বন্ধুরা, আজকের রেসিপি হলো মাটন কষা। সেই জন্য এখানে আমি মাটনটাকে নুন দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব। এখানে দিয়েছি আমি রসুন, আদা, গোটা জিরে, পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে খানিকটা গোটা গরম মশলা এর সাথে একই সাথে পেস্ট করে নেব। দেখো, এখানে আমি মাংসের আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিই, যেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমি পেঁয়াজটা লবণ দিয়ে ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, এখানে একটা টমেটো দিয়েছি। এবারে এই মশলাটা এখানে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবারে এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, তারপরে এখানে বেশ খানিকটা ধনে গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেখো, আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে আরও কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে একটুখানি আমি মাটন স্টকটা দিয়ে ভালো করে কষাবো। এই যে দেখো, এখানে মাটন স্টক আছে, এটা এখানে আমি দেবো। অল্প অল্প করে মাটন স্টক দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি পুরো মাটনটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমার মাটনটা কষানো হয়ে গেছে। নিয়ে আমি ভাজা আলুটা দিয়ে পরিমাণ মতো অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার আলু দিয়ে একদম মাটন কষা রেডি। তো তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।